নমস্কার। আজকের গল্প হার মানা হার। প্রিয় বান্ধবী মাধবীলতার কাছে নিজের ৭ নড়ি সোনার হার গচ্ছিত রেখে নিশ্চিন্ত হয়ে স্বামীর সাথে ১০ দিনের জন্য দক্ষিণ ভারত বেড়াতে গেল মৃন্ময়ী। গত ১ মাস ধরে পাড়ায় বড্ড চুরি ডাকাতি হচ্ছিল, তাই নিজের প্রিয় হার ফাঁকা বাড়িতে রাখতে ঠিক সাহস পেল না মৃন্ময়ী। মাধবীলতা ওর ছোট্টবেলাকার বান্ধবী, এক কথায় বলতে গেলে পুতুল খেলার সঙ্গী। বান্ধবীর কাছে নিজের হারটা রেখে মৃন্ময়ী বলল, এটা বড্ড স্বাদের হার আমার মাধু, যত্ন করে রাখিস কিন্তু। এই হার হারালে আমি হয়তো মরেই যাব। বালাই স্বাদ, কি যে বলিস তুই! মৃন্ময়ের মুখ চেপে ধরে মাধবীলতা বলল, এসব কথা বলতে আছে? তুই নিশ্চিন্তে বেড়াতে যা। আমি তো সারাদিন বাড়িতেই থাকি, কোথায় আর যাই বল? স্বামীর যা কাজের চাপ, কোথায় আর যাব? তুই নিশ্চিন্তে ঘুরে আয়। বান্ধবীর কথায় আশ্বস্ত হয়ে চলে গেল মৃন্ময়ী। সেই সময় তো আর ফোন ছিল না, তাই ১০ দিনের আগে যোগাযোগেরও কোনো সুযোগ ছিল না। দিন ১০ পর বেরিয়ে এসে মাধবীলতার বাড়ি যেতেই মাথায় বজ্রাঘাত হলো মৃন্ময়ী। আলু থালু বেশে মেঝেতে লুটিয়ে হাপুস নয়নে কেটে চলেছিল মাধবীলতা। কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এ কথা জিজ্ঞেস করতেই কান্না যেন চতুর্গুণ বেড়ে গেল। অবশেষে মাধবীলতার স্বামী ব্রজেন্দ্র কাঁচুমাচু মুখ করে বলল, কোন মুখে আর আপনার সামনে দাঁড়াবে? এই ভেবে বার তিনেক পুকুরে ডুব দিতে গিয়েছিল। আমি নেহাত ছিলাম, তাই এখনো প্রাণে বেঁচে আছে। পরশু রাতে ডাকাত পড়েছিল আমাদের পাড়ায়। মাধুর সমস্ত গয়না চুরি হয়ে গেছে, আর তার সাথে আপনার হারটিও। হতভম্বের মতো ব্রজেন্দ্রর মুখের দিকে তাকিয়ে রইল মৃন্ময়ী। ওটা যে মায়ের শেষ স্মৃতিচিহ্ন ছিল। মা হারটা গলায় পরিয়ে দিয়ে বলেছিল, এটা তোর দিদিমা আমায় দিয়েছিলেন, আর আজ আমি তোকে দিলাম। এই হার ঐতিহ্যবাহী, তাই খুব যত্ন করে রাখিস মামনি। মাধবীলতা মৃন্ময়ের হাত দুটো ধরে বলল, আমায় ক্ষমা করে দে মিনু, আমি কথা রাখতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মৃন্ময়ী মাধবীর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, এতে তোর কি দোষ বল? সবই আমার অদৃষ্ট। বাড়িতে ফিরেই ধুম জ্বর এলো মৃন্ময়ীর। শত ওষুধেও জ্বর আর কমতে চায় না। মৃন্ময়ী স্বামী শুভেন্দু দিনরাত স্ত্রীর মাথার কাছে বসে থাকতো ঠায়, শুধু বলতো, তুমি কবে সুস্থ হবে মিনু? কিন্তু মনের অসুখ যে বড় ভয়ঙ্কর। বিছানায় শুয়ে শুয়ে ধীরে ধীরে নরকঙ্কালে পরিণত হলো মৃন্ময়ী। এত সুন্দর রূপ জৌলস সব কোথায় যেন হারিয়ে গেল। মাধবীলতা বান্ধবীকে দেখতে এসে এই ভয়ঙ্কর চেহারা দেখে আঁতকে উঠেছিল। ডাক্তার জবাব দিয়ে চলে গেল। রোগের প্রকৃত কারণের কুল কিনারা করতে চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হলো। ১ মাসের মাথায় চলে গেল মৃন্ময়ী। শুভেন্দু কেমন যেন উন্মাদের মতো হয়ে গেল। মৃন্ময়ীর শেষ যাত্রায় মাধবীলতা এলেও বান্ধবীর মুখের দিকে তাকায়নি। ওই ভয়ঙ্কর মুখটার দিকে তাকালেই গা শিউরে উঠত। স্ত্রীর শ্রাদ্ধ শান্তি সেরে ঘর বাড়ি পেঁচে দূরে কোথাও চলে গেল শুভেন্দু। কেউ কখনো আর ওর খোঁজ পায়নি। আজ মাধবীলতার বড় সুখের দিন। স্নান সেরে আলমারি খুলে ৭ নড়ি সোনার হার নিজের গলায় পড়ল। এখন আর কোনো ভয় নেই তার। মৃন্ময়ী মরেছে, আর শুভেন্দু নিরুদ্দেশ। পেছন থেকে ব্রজেন্দ্র এসে বলল, দারুণ মানিয়েছে তোমার হারটা। তবে একটা কথা মানতেই হবে, মৃন্ময়ী তোমার সব কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছিল। মাধবীলতা হেসে বলল, ছোটবেলা থেকেই মিনুটা খুব বোকা, আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। আমি কতবার ওর পুতুল চুরি করে নিতাম, ও ধরতেই পারতো না। ওর বাবা খুব বড়লোক ছিল। মিনু কত দামি দামি জামা পরতো, আমি হাঁ করে তাকিয়ে দেখতাম। বিয়েও হলো বড় ব্যবসায়ীর সাথে। দেখলে না, দক্ষিণ ভারত ঘুরে এলো। পয়সা না থাকলে কি এসব হয়? এদিকে তোমার ব্যবসা তো ডুবতে বসেছে। আমি তো ওকে বানিয়ে বানিয়ে বলতাম, তোমার কাজের চাপের জন্য কোথাও ঘুরতে যেতে পারি না। ভাগ্যিস পাড়ায় ডাকাত পড়েছিল, তাই তো কাজটা সহজ হলো, নয়তো আবার অন্য কিছু ভাবতে হতো। শোনো, এই হারটা আজ আমার গলায় থাক। তুমি কাল ওটা বেচে তোমার যে ধার দেনা আছে সব শোধ করে দিও।
আর বাকি টাকা দিয়ে আমরা বেড়াতে যাব, বুঝলে? কতদিন কোথাও যাওয়া হয়নি। ব্রজেন্দ্র বাঁকা হেসে সম্মতি জানালো। রাতে শুতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে হাতটা গলায় পড়ে নিজেকে দেখছিল মাধবীলতা। বেশ রানী রানী ব্যাপার আছে কিন্তু হাতটার মধ্যে। হঠাৎই খেয়াল করলো ওর পেছনে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। নরকঙ্কালের মতো চেহারাটা দিয়ে এক দৃষ্টে দেখছে নিজের ছেলেবেলার বান্ধবীকে। ঠিকরে বেরিয়ে আসা মৃত চোখ দুটো যেন বলছে, আমায় মিথ্যে বললি মাধু, আমি যে তোকে বড্ড বিশ্বাস করতাম। আঁতকে উঠল মাধবীলতা। তুই তো মরে গেছিস, তাহলে ফিরে এলি কি করে? চাপা গলায় মৃন্ময়ী বলল, মাধু, হারটা আমার মায়ের, ওটা বিক্রি করিস না। ভয়ে চিৎকার করে উঠল মাধবীলতা। সব শুনে ব্রজেন্দ্র হেসে বলল, দূর, কি দেখতে কি দেখেছো, কালকে ওই হারও থাকবে না, আর কোনো সমস্যাও থাকবে না। পরের দিন সকালে গলাকাটা অবস্থায় মাধবীলতাকে বিছানায় পাওয়া যায়। ব্রজেন্দ্র পাশে ঘুমিয়েও কিছু জানে না একথা পুলিশ বিশ্বাস করেনি, তাই ব্রজেন্দ্র আপাতত পুলিশ হেফাজতে। নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে গিয়ে ব্রজেন্দ্র উন্মাদ প্রায়, কিন্তু আজও ওই সাতনড়ি হারের কোনো খোঁজ মেলেনি। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।